খুশির খবর নাকি নতুন চিন্তা? 1000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কি সত্যি আগামীকাল বুধবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে? 13 পাতার দৈর্ঘ্য ফর্ম প্রকাশের পর কেন বিভ্রান্তে পড়ছেন হাজার হাজার মহিলারা? ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে কারা এই প্রকল্পের টাকা পাবেন আর কারা পাবেন না? ফর্ম পূরণ করতে না পারলে কি সত্যি বাড়িতে বাড়িতে সরকারের প্রতিনিধি গিয়ে সাহায্য করবেন? সরকার কেন এত বিস্তারিত তথ্য চাইছে? আধার, ব্যাংক, সম্পত্তি, পরিবারের সদস্যর তথ্য সবকিছু কেন যাচাই করা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বড় ঘোষণা করলেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাবো সরকারের সম্পূর্ণ বক্তব্য, 13টা পাতার ফর্ম নিয়ে সমস্ত বিভ্রান্তির উত্তর, টাকা পাওয়ার সম্ভাবনার সময়সীমা এবং আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে যা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চলা প্রত্যেক মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। তো এই নিয়ে কি উঠে এসেছে অফিসিয়াল নোটিশ, চলো এক নজরে সেটাকে দেখে নেই। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আগামী বুধবার থেকেই কি টাকা ঢুকবে? রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামী বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানানো হচ্ছে। ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা এই টাকার অপেক্ষায় রয়েছেন। তবে সত্যি কি এই টাকা কালকে সবার ব্যাংকে ঢুকবে নাকি কিছু কিছু লোকের বাদ পড়তে পারে? চলো দেখে নেই। ফর্ম পূরণ করতে না পারলে কি বাড়িতে গিয়ে সাহায্য করবে সরকার? অনেক মহিলা 13 পাতার ফর্ম নিয়ে চিন্তায় পড়ছেন। কারোর পক্ষে ফর্ম পূরণ করা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে সরকারি প্রতিনিধিরা যাবেন এবং ফর্ম পূরণে সাহায্য করবেন। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বলতে মুখ্যমন্ত্রী এই চিন্তা ভাবনা নিয়েছেন যে অনেক শিক্ষিতহীন মহিলা বা পরিবার রয়েছে, তাদের ফর্মে কিছু ভুল হলে অন্নপূর্ণা টাকা ঢুকবে না ব্যাংকে। তাই তিনি এই সিদ্ধান্তে নিয়েছেন। 13 পাতার ফর্ম নিয়ে বিভ্রান্ত কেন? অন্নপূর্ণা যোজনার প্রকাশিত ফর্মের আবেদনকারীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যের বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। পরিবারের সদস্যের আধার, ব্যাংক অ্যাকাউন্ট, জমি, সম্পত্তি, আয়, শিক্ষা, পেশা সহ একাধিক তথ্য দিতে হবে। এই কারণেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। গুজবে কান না দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ বিভ্রান্ত হবেন না এবং গুজবে কান দেবেন না। গুজবে কান দেবেন না। সরকার চাইছে প্রকৃত প্রাপকদের কাছে এই টাকা পৌঁছা, তাই সমস্ত তথ্য যাচাই করে টাকা দেওয়া হবে। তাহলে কালকের কি তাহলে টাকা ঢুকবে না? চলো নোটিশে কি বলছে দেখে নেই। কেন এত বিস্তারিত তথ্য না হচ্ছে? সরকারের দাবি শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিক এবং প্রকৃত যোগ্য মহিলাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্যই বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে, যাতে কোনো ভুয়ো আবেদনকারী বা অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা না নিতে পারেন। পুরুষদের অ্যাকাউন্টে কি টাকা যাবে? এটা নিয়ে অনেকের ডাউট এখনো রয়ে গেছে। সোজা কথা বলি, না। পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। সরকারের বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের টাকা শুধুমাত্র মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোনো পুরুষ সদস্যের অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হবে না। সহজ করে বলতে গেলে এই টাকাটা পাবে শুধুমাত্র যোগ্য মহিলারা। অবৈধভাবে সুবিধা নেওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা বলতে যারা অবৈধভাবে এই টাকাটার সুবিধা পাবেন তাদের এই বিষয়ে কি আইন চালু করা হলো? সরকারের দাবি ইতিমধ্যেই বিভিন্ন জেলায় এমন কিছু ঘটনা সামনে এসেছে যেখানে অযোগ্য ব্যক্তিরা সরকারের সুবিধা নিচ্ছেন। সেই সমস্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি জেল পর্যন্ত হতে পারে সেই ব্যক্তির। ফর্ম প্রকাশের সময় কারা উপস্থিত ছিলেন? 27শে মে নবান্নের আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্র পাল, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। 90 দিনের মধ্যে ফর্ম জমা দিতে হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে আবেদনকারীদের হাতে প্রায় 90 দিন সময় থাকবে, তাই তাড়াহুড়ো না করে সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর তোমার যদি মনে হয় অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি তারপরেও ফর্ম পূরণ করতে গিয়ে ভয় লাগছে, ফর্মটা যদি একটা ভুল হয় তাহলে ফর্ম আবার রিজেক্ট হতে পারে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখানে একটা লং ভিডিও দেওয়া আছে ফুল ফর্ম ফিল আপের জন্য। পুরো সহজভাবে হাতে কলমে জল ভাতের মতো ফর্ম ফিল আপ করতে পারবে এই ভিডিওটা দেখলে বা
লাস্টে শো হবে, ওখান থেকেও দেখে নিতে পারো। কোথায় জমা দিতে হবে এই ফর্ম জমা দেওয়া যাবে পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, নির্ধারিত সরকারি ক্যাম্প অথবা সরকারি প্রতিনিধিদের মাধ্যমে। স্থানীয় নির্দেশিকা অনুযায়ী জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন। অন্নপূর্ণা যোজনার আবেদন অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যাবে, ফলে আবেদনকারীরা নিজেদের সুবিধা মতো পদ্ধতি বেছে নিতে পারবেন। সাইবার ক্যাফেতে বাড়ছে ভিড়। ফর্ম প্রকাশের পর থেকেই বিভিন্ন সাইবার ক্যাফে, জনসেবা কেন্দ্র এবং অনলাইন পরিষেবা কেন্দ্রে মহিলাদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই প্রথমবার এত বড় সরকারি ফর্ম পূরণ করছেন। আধার ও ব্যাংকের তথ্য মিল না থাকলে কি হবে? ফর্ম জমা দেওয়ার আগে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের তথ্য সঠিক আছে কিনা সেটা যাচাই করে নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে। ভুল তথ্য থাকলেও আবেদন আটকে যেতে পারে। স্থানীয়ভাবে সাহায্য করা হবে। অনেক এলাকায় স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কর্মীরাও আবেদনকারীদের ফর্ম পূরণ করতে সাহায্য করছেন, যাতে কোনো অযোগ্য আবেদনকারী বাদ না পড়েন। 3000 টাকা কবে থেকে পাওয়া যেতে পারে? সরকারি সূত্র অনুযায়ী ফর্ম যাচাই এবং অনুমোদনের পরের ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা পাঠানো হবে। প্রকৃত প্রাপকদের চিহ্নিত করাই সরকারের লক্ষ্য। সরকারের বক্তব্য, আর্থিক স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপভোক্তাদের হাতে এই অর্থ পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। সেই কারণেই বিস্তারিত যাচাই প্রক্রিয়া রাখা হয়েছে। মহিলাদের মধ্যে বাড়ছে আশাবাদ। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের পর থেকেই বহু মহিলা আশাবাদী। তাদের আশা এই প্রকল্পের সংসারের আর্থিক চাপ কিছুটা কমতে সাহায্য করবে। শেষ গুরুত্বপূর্ণ ঘোষণা, ফর্ম নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। সময় নিয়ে সঠিক তথ্য দিয়ে আবেদন করুন। কোনো সমস্যায় পড়লে স্থানীয় সরকারি প্রতিনিধি, ক্যাম্প বা নির্ধারিত সহায়তার কেন্দ্রে সাহায্য নিন। এই ছিল ঘোষণার নোটিশ। কিছু সমস্যা হলে বা ফর্ম পূরণে সহায়তার প্রয়োজন হলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তার আগে স্ক্রিনে শোয়া ওই ভিডিওতে দেখে নিন, কারণ ওখানে আমরা জল ভাতের মতো বুঝিয়ে দিয়েছি কিভাবে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ভিডিওটা দেখার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ করবে, আমি সরাসরি রিপ্লাই দেবো। হোয়াটসঅ্যাপ নম্বর তাহলে ওই ভিডিওটা পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে ওখান থেকে আমাকে মেসেজ করতে পারো। আর মেসেজে এটাও করতে পারো যে আগামীকালের ভিডিও আমি কোন টপিকের উপর নিয়ে আসবো, সেই টপিক বা আপনাদের আবেদন দেখে আমি ভিডিও তৈরি করবো।